ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। ট্রাফিক সিগন্যাল যদি আমরা অটোমেশনে চলে যেতে পারি, আমরা ট্রাফিক বিভাগের সদস্যরা সেই ভোর রাত দিন রাস্তার উপরে দাঁড়িয়ে হাত উঁচু করে করে গাড়ি থামাই। জাইকা ডিএমপির সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি, আর কর্মকর্তাদের বা ট্রাফিকের সদস্যদের বিভিন্ন উন্নত প্রশিক্ষণ প্রদান, তার পাশাপাশি ডেটা সংগ্রহ এবং অ্যানালিসিস, এ ধরনের বেশ কিছু কাজ জাইকা ডিএমপির সঙ্গে করছেন। রোড সেফটির ব্যাপারে এবং রোড ইউজের ব্যাপারে এবং ট্রাফিক আইনের ব্যাপারে সর্বস্তরের সচেতনতা তৈরি করা, সেটি কিন্তু জায়গা বিভিন্ন জায়গায় মডেল হিসেবে করে যাচ্ছে। সেটি হচ্ছে ট্রাফিক এডুকেশন সেন্টার। চিলড্রেন্স ট্রাফিক পার্কে হচ্ছে শিশুরা এবং তাদের গার্ডিয়ানরা এই বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। আর পাশাপাশি আমরা জায়গার সহায়তায় আমরা বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। একটি ইতিমধ্যে আমরা মোহাম্মদপুর ডিভিশনে করেছি, এবং এই সকল এডুকেশন সেন্টারগুলোতে পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওই সেন্টারের আশপাশ দিয়ে আসা যাওয়া করবে, তাদের পর্যায়ক্রমে আমরা সকলকেই আধা ঘন্টা থেকে 40 মিনিটের একটি করে সেশন নিয়ে ওই সেন্টারেই, এবং এই সেন্টারগুলো এই কেন্দ্রগুলো হবে রাস্তার নিকটে। সর্বস্তরের মানুষের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য যে শিক্ষাটি প্রয়োজন, সেটি আমরা ওই ট্রাফিক এডুকেশন সেন্টারে আমরা এই শিক্ষাটি দেওয়ার ব্যবস্থা করব। এই যে আমাদের ভেতর যে প্র্যাকটিসটি, আমরা কিন্তু সবসময় নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, বাট আমি একটু আগে বললাম যে সামাজিক অ্যাটমসফিয়ার তৈরি করা, যেখানে আমি অন্যকে প্রায়োরিটি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হব। তো আমি ওই রকম পরিবেশ যদি আমি পাই, তাহলে নিশ্চয়ই আমাদের সকল নগরবাসী কিন্তু ধীরে ধীরে একটা সুন্দর একটা নাগরিক জীবন আমরা উপভোগ করতে পারবো। অচিরেই হয়তো 2 সিটি কর্পোরেশন এই ব্যবস্থাগুলো তারা গ্রহণ করবে। বিশেষ করে অটোমেশনের আসলে কোনো বিকল্প নেই। আমরা এরকম স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট নাগরিক হতে গেলে আমাদের প্রত্যেকটি কাজে কর্মেই নাগরিক আচরণ থেকে শুরু করে অন্যান্য যতগুলো সেবা আছে, যতগুলো কাজকর্ম আছে, যেমন ট্রাফিক সিগন্যাল যদি আমরা অটোমেশনে চলে যেতে পারি, তাহলে আমাদের জন্য বিশেষ করে সব থেকে বেশি উপকৃত হবে কিন্তু ট্রাফিক বিভাগের সদস্যরা। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ট্রাফিক বিভাগের সদস্যরা সেই ভোর রাত দিন রাস্তার উপরে দাঁড়িয়ে হাত উঁচু করে করে গাড়ি থামাই। তো এটি যখন অটোমেশনে চলে যাবে, তো এটা খুব স্বাভাবিকভাবে এটি আসলে একটা অন্য ধরনের পরিবর্তন অবশ্যই আনবে। এবং আমরা ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা অথরিটি আছে, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করছি, এবং আমরা খুবই আশাবাদী যে অচিরেই হয়তো ঢাকা শহরে ধীরে ধীরে এই সিগন্যাল অটোমেশন পদ্ধতি চালু হয়ে যাবে।